আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শর্ট ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে একটা সারপ্রাইজ ব্লগ দেখাবো। সারপ্রাইজটা হচ্ছে আমার একটা ছোটো ভাইয়ের জন্য। ওর আজকে বার্থডে, তো ওর ভাই বোন কেউ নাই, তো আমাদেরকে ওর বোন মনে করে, তাই আমরা চিন্তা করলাম ওর জন্য না হয় ছোটো একটা সারপ্রাইজ হয়ে যাক। যেহেতু বার্থডে, তো সারপ্রাইজটা দিতেই হয়, তাই ওর জন্য আমরা সারপ্রাইজ কিনতে গিয়েছিলাম, আর কি গিফট কিনতে গিয়েছিলাম। তো আমি ওর জন্য টি শার্ট নিয়ে নিয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, একটাই ভালো লেগেছিল, আমি একটাই নিয়ে নিলাম আপাতত এখান থেকে। দেন লারিভে চলে এসেছিলাম। লারিভের পাঞ্জাবিগুলো একদম অসাধারণ ছিল। দেখেন প্রতিটা কালেকশন খুবই সুন্দর ছিল, পাঞ্জাবিগুলো সুন্দর ছিল দেখে একটু ভিডিও করে নিলাম। আর দেখেন বেবিদের অ্যাক্সেসরিজগুলো কত কিউট কিউট, প্রতিটা জিনিসই খুবই কিউট কিউট ছিল, বেবিদের জন্য একদম পারফেক্ট। দেন আমরা চলে গিয়েছিলাম আড়ঙে। আড়ঙের গাছগুলো দেখে তো পুরো মাথায় নষ্ট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে একটা ফতুয়া নিয়েছি, দেন একটা দই নিয়েছি। এই তো বার্থডে বয়ের জন্য আমাদের গিফট কিনা শেষ। শপিং করতে করতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। দেন পাশেই ছিল লাডালিসিয়া, এখান থেকে আমরা ডোনাট নিয়েছিলাম। দেখেন প্রতিটা ডোনাট এত লোভনীয় দেখতে লাগছিল, মনে হচ্ছিল সব ডোনাটস নিয়ে নিই। তো এই তো আমাদের মন পছন্দ আমরা ডোনাট নিয়ে নিয়েছিলাম। আমাদের শপিং ডান। এখন আমরা বার্থডে বয়ের জন্য কেক কিনতে যাব। আপনারা দেখতে পারবেন যে আমার বোন আর আমার ভাই বার্থডে বয়ের জন্য কেক নিয়ে এসেছে। তো এখন সারপ্রাইজ দেওয়ার পালা। আমরা সারপ্রাইজ দিতে গিয়ে দেখি যে বার্থডে বয় কোচিংয়ে, তো কি আর করার, সারপ্রাইজটা তার না হয় তার মাকেই দিয়ে দিলাম। দেখেন বার্থডে বয়ের কেকটা কত সুন্দর হয়েছে, তাই না? বার্থডে বয় তো অনেকই খুশি হয়ে গিয়েছে। এখন আমরা কেক কাট করবো। বার্থডে বয় তো চিন্তাও করেনি যে তার বার্থডেটা এত স্পেশাল হতে যাচ্ছে। তো যাই হোক, আমার মেয়ে তো এই মামাটাকে অনেক পছন্দ করে, যেহেতু আমার ছোটো একটা ভাই হয় আর আমার মেয়ের মামা হয়, ও অনেক পছন্দ করে। আর ছেলেটা অনেকই ভালো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, তুমি জীবনে অনেক বড় হও। তো এখানে ভিডিও করছিল, ছবি তুলছিল, আর আমি ছিলাম সবার বড়, তো আমি শিখিয়ে দিচ্ছিলাম এটা করো সেটা করো। তো যাই হোক, আমার মেয়ে তো কেক খাওয়ার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছে, সে ফ্লাওয়ারগুলো খাবে। তো আমি কোনো মতে সেভ করছিলাম, যেহেতু বার্থডে বয়ের কেক, বার্থডে বয় তো আগে কাটবে, তাই না? তো আমি ঠিকঠাক করে দিচ্ছিলাম। আর দেখেন বার্থডে বয়টা কত শাই ফিল করছে, ও চিন্তাও করেনি যে ওর জন্য এরকম কিছু একটা হবে। তো যাই হোক, আমরা সবাই মিলে তাকে অনেক সুন্দর একটা সারপ্রাইজ দিতে পেরেছিলাম। তো গিফটগুলো আমরা কি দিব, আমার মেয়ে তাকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন সবাই মিলে কেক কাট করছি। এই কেক কাট সবাই মিলে কাটে। যাই হোক, বার্থডে একজনের কিন্তু কাট করে সবাই মিলে, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, তাই না? দেখেন আমি বড় হয়ে গিয়েছি, তারপরও আমি বাচ্চাদের সাথে হাত ধরে কেক কাটছি। তো যাই হোক, যেহেতু সবাই ভাই বোন মিলেই ছিলাম, একটু মজা না করলে তো আর হয় না। এই দেখেন, আমরা যখন কেক কাট করি আগে কাকে খাওয়াই? বাবা মাকে খাওয়াই, তারপর আশেপাশে মানুষজনকে খাওয়াই। ও আগে কেক কাট করে নিজে খেয়ে নিচ্ছে, খেয়ে দেখছিল কেক নাকি ঠিক আছে কিনা। তারপর ও সব বড়দেরকে খাওয়াচ্ছিল, দেন আস্তে আস্তে করে আমাদেরকেও খাওয়াচ্ছিল। তো এই ছিল আমাদের বার্থডে পার্টি। কেমন লাগলো আপনাদের কাছে? আমরা তো খুবই এনজয় করেছি। ও সবাইকে খাওয়াচ্ছিল, ওকে কেউ খাওয়াচ্ছিল না, তাই আমি একটু কেক নিয়ে ওকে খাইয়ে দিলাম। তারপর আন্টি নাস্তার আয়োজন করেছিল, দেন শেষে আমরা চা খেয়েছি। তারপর বোনরা মিলে একটু দুষ্টামি করছিলাম। তো কেমন লেগেছে আপনাদের কাছে এই বার্থডে সারপ্রাইজ ব্লগটি? যদি আপনাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।